জেলখানায় যাওয়ার পরে আলেমদেরকে কিন্তু সাধারণভাবে সাধারণ খাবার দেওয়া হয় না, সাধারণ ঔষধও দেওয়া হয় না, এমন এমন ইঞ্জেকশন দেয় যেটা দেওয়ার পরে মস্তিষ্কে সমস্যা হয়ে যায়। খালেদ সাহেব, হ্যাঁ কি রাজনীতি না মানে আলেমদেরকে নিয়ে কথা বলতেছে। আলেমদেরকে জেলে নিছে, আমি যদি হান না কই আমার জেলে নিব না? জোরে কোন ঠিক না? ঠিক, আলেমদেরকে নিয়ে বলতে হবে। আর রাজনীতিও বলতে হবে। কেন রাজনীতি বলতে হবে? এই জন্য, কারণ হচ্ছে কোরআন হচ্ছে আমাদের জন্য কমপ্লিট কোর অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা মনে করে যে মানে সবাই তো চিন্তা করবো হুজুর একটু বাদ যাইবো, কেন হুজুর বাদ যাইতো কে লিগা? আমি কি দেশে চলতাম না? আমি খাইতাম না? আমার তো চুরি করে লেগে গেছে হাসিনা। তা এখন যদি আমি না বলি 2 দিন পর দেখা যাবে যে আমি বিপদে পড়বো। সুতরাং দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব এবং একজন দ্বীনের দায়ী হিসাবে আমার দায়িত্ব, মুসলমানরা শুধু ঘরের ভিতরে নয়, সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে। ঠিক না বেঠে? সব কথা বলতে হবে। আলেমদেরকে যারা নিয়ে জীবন শেষ করে দিছে, দাদা বুঝবেন কেমনে? জীবনটা শেষ করে দিছে। আল্লামা সাইদির 13 বছর কারাগারে রাখছে, জসিমউদ্দিন রহমান সাহেবরে প্রায় 1 যুগ কারাগারে রাখছে। এখন আমি যদি ঠিকভাবে না বলি, আমারও তো 2 দিন পর নিতে পারে। আর নেক, তাতে কোনো আফসোস আমাদের নাই। আল্লাহর নবীও জেল খাটছে, আমরাও খাটবো, তাতে কোনো সমস্যা নাই। তবে এমন কোনো কথা বলা যাবে না যে রাজনীতি যেন আমরা না বলি। কেন আমরা রাজনীতি বলবো না? এখানে যে প্রধান অতিথি যারা থাকবেন, এরপরে বিশেষ অতিথি যারা থাকবেন, ওনারা রাজনীতির কথা বলবেন, আমি বলবো না। এর কারণটা কি? বরং আমি আরো বেশি বলার অধিকার রাখি। আমি বক্তা মানে যে বলবে। অতিথিরা অবশ্যই আসছে, ঠিক আছে, কিন্তু আমি বক্তা মানে হচ্ছে আমাকে আগে বলতে হবে। আর এবার একটু আসেন, একজন যেহেতু কুইয়া লাইছেন, কিন্তু আমার কিন্তু আগুন লাগাই দিয়েছেন। আগুন কিন্তু লাগানো যাব না। আল্লাহর নবী কি প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? মদিনায় প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? আলী রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি ছিলেন না? সুলাইমান নবীর রাজনীতি কোরআন শরীফে আছে না নাই? জুলকারনাইনের রাজনীতি কোরআন শরীফে সূরা কাহফে আছে না নাই? তাহলে সবাই রাজনীতি যেহেতু আছে, আল্লাহ কোরআনের রাজনীতি যেহেতু বলে দিয়েছেন, এবং আকিমুস সালাত আকিমুদ্দিন কোরআন শরীফে আছে না নাই? তো আকিমুস সালাত কেমনে করবেন? আকিমুদ্দিন কেমনে করবেন? দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করতে হয়, যেভাবে বলতে হয়, সেভাবেই বলতে হবে, সেভাবেই আন্দোলন করতে হবে, সেভাবেই কাজ করে যেতে হবে। ঠিক না বেঠিক? বলার মাধ্যমে করে যেতে হবে। এবং যদি কোনোভাবে কাজ না হয়, এরপর তো জিহাদের সিস্টেম আছেই, কিন্তু আস্তে তো শুরু করতে হবে। কথাটা বোঝেন নাই? সব জায়গায় যেতে হবে। আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, আমাদেরকেও প্রেসিডেন্ট হতে হবে। দুনিয়াতে যারা ইবাদত করে, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাত পায় খুশি হইছো? তখন কিছু জান্নাতীরা কই, আল্লাহ খুশি হমু না মানে? এই জান্নাতে কোরআনে যা বর্ণনা ছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ, যা চাই তাই পাই। বৃদ্ধ হয় না, জীবনে কোনোদিন মরণ হবে না। আর ওই জান্নাতে চিন্তা আমরা করি না যে এই দুনিয়া মরে যাওয়া লাগবো, আজকে আসি কালকে নাই। 1 মিনিটের নাই ভরসা। কুইতেই ফিরোজ শাহ মরে গেছে স্টেজে। ফিরোজ শাহরে চিনেন তো আপনারা? মুরব্বীরা তো চিনার কথা। এক সময় সে জনপ্রিয় শিল্পী ছিল। মিরপুর এতে শহীদ বুদ্ধিজীবীর মাঠে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাতে আমাকে দাওয়াত করে। সেখানে তো মাগরিবের পরে আমরা আলোচনা, তো আসরের পরে ঘুরতে গেছি। তো চিন্তা করলাম, বুদ্ধিজীবী তো সবাই দেশে কিছু নামই বুদ্ধিজীবী আছে, এদের নামে বুদ্ধিজীবী, ভিতরে মাথার ভিতরে আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই, কোরআন শরীফ বোঝে না। আবার কিছু বুদ্ধিজীবী আছে ভালো, মাশাআল্লাহ। তো আমি চিন্তা করলাম, ভালো মানুষও তো আছে, যা কবরগুলো যেতে এই লোকের ওয়াজ করি, এই লোকের খবর পাইছি ফিরোজ শাহের যে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজে মাইক্রো শেষ, স্টেজের ভিতরে ফিরে গেছে। তা আমি জানতে ওয়াজ করে যাই, তার মু এই গ্যারান্টি কি আছে? আর তো জোরে কোন আছে? নাই। ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল আমার কাছে নিয়ে আসতে হবে। তা আব্দুল কাদের জিলানী শিরিক মুক্ত ইবাদতকে আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি। আর তোমরা সে আব্দুল কাদের জিলানীর নাম লইয়া পরে কোন বাবার নাম, আল্লাহ কত রকমের বাবা, সে বাবার কবর গিয়ে সিজদা করতেছ। বিভিন্ন কবরে লেখা আছে মাজারে সিজদা করে, এরপরও সেখানে গিয়ে করতেছে। তাহলে বলেন, ঈমান কি তাদের আছে?
যদি বলেন আছে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিক রাসূল। এমন আশিক রাসূল আছে না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, চুল রাখছে বড় বড়। এরপরে আমরা গাঞ্জা খাই না, সিদ্ধির মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করি। এই সিদ্ধির মাধ্যমে কি আল্লাহ তালাশ করতে হইব? হ্যাঁ, আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার যদি তালাশ করতে, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এই নবী কি কোনোদিন সিদ্ধি খাইছে, গাঁজা খাইছে? এই সিরাজগঞ্জে এক পাগল আনোয়ার নাকি নাম, এরা আরো কতগুলো তো ছিল আগে, এরা তো দেশেও নাই গিয়া, কত এমপিও আছিল। এরা কয় সিদ্ধি খায় নাকি আল্লাহ তালাশ করে। সিদ্ধি খেলে ও যে আল্লাহ তালাশ করে, সিদ্ধি খেলে তোমরা মানুষই চেনে না, সে আল্লাহ তালাশ করবে কিভাবে? তাই এই জন্যই বলছে দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সেই আশিক রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। ঈমান সব ধ্বংস হবে, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বে ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। একটু লক্ষ্য করে দেখেন, শিরক আর শিরক দেশে ভরে গেছে। এমনকি ল্যাংটা বাবার মাজারও আছে, অনেকে ল্যাংটা। আমি গাজীপুর চৌরাস্তা দিয়ে একদিন যাচ্ছি, একটা লোক দিয়ে ল্যাংটা ঘুরতেছে একটুটুকু। কেন? আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ল্যাংটা সুলেমান। এই কি কয় কি রে? আইসি ল্যাংটা, জামু ল্যাংটা। আওয়াজ সময় তো তুমি শুরু আসিলা, বুঝো নাই তুমি, অবু শিশু। এখন কি তুমি শিশু নাকি? 70 টাকা ফরজ। হ্যাঁ, কোরআনের খবর নেই গিয়া। হ্যাঁ, আইসিও ল্যাংটা, জামও ল্যাংটা, তাহলে মাঝখান দিয়ে কাপড় নিতে কী করতাম? চিন্তাটা করছেন অবস্থাটা। এই হইল অবস্থা। তাহলে বলেন, এই যে মাজারে যারা শিরিক করে, এরা দাবি করে আমরা একবারে আল্লাহর ওলি। এরা কি আল্লাহর ওলি না বন্ড শয়তান? শয়তান, বন্ড। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, মুসলমান দাবি করলেই প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায়? এবার আসেন আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আমি ইন্ডিয়াতে আগে ওয়াজ করতে যাইতাম অনেক, এখন আর যাইতে পারি না। আমি শেষ সময়ে, মানে শেষবার যখন ওয়াজ করতে গেছিলাম, তখন আমাকে আসাম থেকে গ্রেফতার করছিল পুলিশ। তো এই গ্রেফতার করার পরে পুলিশ আমার কইতাছে যে আমরা তো আল্লাহর পক্ষিত ওয়াজ করেন। আমি কই হ, তা আমরাও তো ভগবানরে মানি। আমি কই কেমনে? কামনার যে আল্লাহ, ওইটাই তো আমাদের ভগবান। তা আমি কই কেমনে কি? কারে আমরা তো এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু উচিরা লাগতো না। হ, এই যে দেব দেবী এরাই আঙুরে এই ভগবানের কাছে লয়ে যাইব। কথাটা বুঝতে পারছেন? তা আমার বুঝাইতেছে আর কি। চিন্তা করেন, আল্লাহ কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি আরেকটা আল্লাহ পৃথিবীতে থাকতো, পৃথিবীর মালিক থাকতো, দুই আল্লাহ মিলা তো মারামারি করে আওয়ামী লীগ বিএনপির মতো শেষ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা যাক, এমনি বিএনপির বাইরে আছেন, রাগ করে না, বিএনপির বিরুদ্ধে কইছি না। কিন্তু মনে করেন যে আল্লাহ যদি দুইজন থাকতো, আল্লাহ নিজে বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আরেকজন খোদা থাকতো, এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি, ওই দিনে বৃষ্টি হয়েছে, আজকেও মাহফিল এবার দিতাম না, আজকেও বৃষ্টি দিব। হ্যাঁ, এক আল্লাহ কইতো আজকে সূর্য উঠামো, আরেক আল্লাহ কইতো আজকে উঠামো না। এক আল্লাহ কইতো যে আজকে চাঁদ উঠবে, আল্লাহ কইতো যে আজকে না, আজকে শেষ। এক আল্লাহ বলতো 2025 সালে আমি আল্লাহ কিয়ামত দিয়ে দিব। আরেক আল্লাহ কইতো না, আমি আরো 500 বছর দেরি করবো। তো দুই আল্লাহর মারামারিতে শেষ। আল্লাহ কয় না, দুইজন খোদা হতে পারে না, খোদা একজনই হয়, নাহলে তো মারামারি হইব। তো চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, এরা তো এতটা দুর্বল, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু
شيئا لا يستنقذه منه ضعف الطالب والمطلوب আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে আমি আল্লাহকে বলতে কাফের বেঈমানেরা যে মূর্তির ডাকে, দেব দেবীর ডাকে, লাত মানাত উজ্জার ডাকে, এই দেব দেবী এতটাই দুর্বল। এই দেব দেবী মানে আল্লাহ বলতেছেন তলেব দুর্বল, মাতলব দুর্বল। তলেব মানে যে চায় সেও তো দুর্বল, আর আমরা কি দুর্বল কম না বেশি? এই মুহূর্তে যদি রুহুটা বের হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো শক্তি কি আছে যে আমার রুহুটা আমার ভিতরে আবার দ্বিতীয়বার ফিরে দিতে পারে? এমন কোনো মালিক, এমন কোনো শক্তিমান কি আছে? নাই। তাহলে বলেন, তাহলে আমরা কতটা দুর্বল? আর আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কারণ হলো এখানে শক্ত করে বানায় লাভ নাই। এই যে প্যান্ডেলটা বানাইছে রড সিমেন্ট এরপরে বালু দিয়া মজবুত করে কি পিলার দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? বাঁশ দিয়ে নর্মাল করে যায়, কালকে আবার খুলে ফেলবে। এখানে 2 তলা বাড়ি বানাবে না, 5 তলা ফাউন্ডেশন করবে না। যত ফাউন্ডেশন তত মজবুত, ঠিক না? ঠিক। তো এটা কালকে খুলে ফেলবে যেহেতু, সেই জন্য এটা দুর্বল করে বানানো হয়েছে, বাঁশ দিছে, এটা কালকে খুলে ফেলবে, এটা শেষ। তো ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে, এখানে শক্ত করে বানানোর দরকার নাই। কারণ এই দেহটা আমাদের আসল না, আসল হলো ভিতরে তাকওয়া, ভিতর ঠিক আছে কিনা। আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ঠিক করো, ভালো একটা অন্তর যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে যাওয়া। হিন্দুরা লাশ পোড়ায়া দেয়, দেয় না? তো হিন্দুরা যখন লাশ পোড়ায়া দেয়, হিন্দুরা মনে করে শেষ দিছি খতম কইরা, কিন্তু বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই দেহ আমার, হাত আমার, পা আমার, এই জমিন আমার, দোকান আমার, ব্যবসা আমার, কিন্তু আমিটাকে আমার তো আমি চিনলাম না। আমার ব্যবসা চিনলাম, আমার বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, আমার জমি জমা চিনলাম, আমার দুনিয়ার সব চিনলাম, কিন্তু আমি তো আমাকে নিজেকেই চিনলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে যে ব্যক্তি চেনে সে ব্যক্তি আল্লাহকেও চিনে। নাস্তিক যারা হয় এরা নিজেরই চিনতে পারে না, যার কারণে আল্লাহকেও চিনতে পারে না। নিজেরে চিনে না, তো নিজেরে চিনলে আল্লাহরে চিনত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় ইমাম উমাইয়া খলিফা মাহাদির সময়ে দাজরা নদীর এক পারে আবু হানিফার বাড়ি, আর এক পাশে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি। তো এক নাস্তিক বলছে আল্লাহ মানি না। কেন? কয় এটা প্রাকৃতিক, যে আমি হয়েছে আবার শেষ হয়ে যাবো, শেষ। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর সময় তো বাদশা চিন্তা করছে ইমাম আজম আবু হানিফার আনলে এই তার কথাকে খণ্ডন করতে পারবে। উনি বললেন যে নাস্তিক বাচ্চার কাছে বলল যে এই দেশে এমন কেউ আছে নাকি যে আমাকে প্রমাণ করবে যে আল্লাহ আছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনাকে খবর পাঠাইছে বিকালবেলা যে হুজুর একটু বাস করতে হইব, একটা বিতর্কের অনুষ্ঠান করতে হইব একটা নাস্তিকের লগে, তা আমার দরবারে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো যেই মাত্র বলছে, তো ইমাম আজম আবু হানিফা বিকালবেলা না গিয়ে আর গেছে গভীর রাইতে, দেরি করে লাগছে না? যেমন আমার এখানে 10:30টায় বয়ান, তা আমি অনেক আগেই আইসি, আশেপাশে আরও একজনের বাসায় একটু নাস্তার দাওয়াত ছিল। তো যাই হোক, তো এখন আমি 10-10:30টার আগেই আমি কিন্তু উপস্থিত হয়েছি। গতকালকে মাহফিল ছিল কুষ্টিয়া, তো 10টায় বয়ান, আমি 15-10টায় উপস্থিত হয়ে গেছি। তো এখন আমি একটু আগেই বের হই, আশেপাশে গিয়া বিভিন্ন ওলামায়ে কেরাম বা বিভিন্ন কাছের লোকজন থাকলে একটু এখান দিয়ে লিড করি, যাতে করে ডিস্টার্ব না হয়। তো যাই হোক, এখন আমি 10টার সময় আসার বা 10:30টার সময় আসার কথা, আমি যদি 1টা বাজাই তাহলে আপনি কইবেন যে দূর এই কি হুজুর আনছি, এই হুজুর তো সুবিধার না। কথা কোন ঠিক না ঠিক? আর হাজার হাজার মানুষ বয়ে থাকবো, আমি যদি অলসত আমি কইরা যদি মনে করেন সময় মতো বাসাতে না পারি, রওনা না দিই, তাহলে আপনি কষ্ট পাইতেন না? তা বাচ্চা একটু কষ্ট পাইছে মনে মনে আর কি। তো ইমাম আজম আবু হানিফা তো হ্যারুসো তার মাতাব্বরি চলে না, যেরকম ঠিক না ঠিক? যারা ওলামায়ে কেরাম, যত এমপি মন্ত্রী হোক, এমপি মন্ত্রী কি ওলামায়ে কেরামের সমান হতে পারবে নাকি? এমপি মন্ত্রীরে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, এটাই সম্মান। সালাম দেও, মানুষকে খাওয়াও, জান্নাতে যাও, যেরকম সুবহানাল্লাহ। তো সালাম দেওয়া এটা হলো আমাদের সম্মানের সবচেয়ে বড় জায়গা। আমরা সালাম দেব, আপনি সালামের জবাব দেবেন, আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হবে। এখন বড় বড় অফিসার থেকে সালামটা যখন দেয়, আর যে কয় ফ্যাশন দেয় এমনি ফ্যাশনটা দিয়ে দেখবেন নিচে আবার ঠ্যাংও একটা বাড়ি মারে, বাড়ি দেয় না? হায় রে। আচ্ছা যাই হোক, তো এখন ঠ্যাং যখন বাড়ি মারে, উদ্দেশ্য হইল
এখন আওয়ামী লীগ আছে, এখন ঠিক আছে সালাম দিতেছি, আওয়ামী লীগ গেলে কিন্তু জেলো ফসা দিমো মারতারি, হ্যাঁ এরপরে কিন্তু জেলো নিয়া ফাউদা দিমো অন্ত আদ দেয়া পরে কিন্তু ফাউদা। তা আচ্ছা কন এখন যেগুলো আছিল এগুলা আরে এই ব্যারিস্টার সুমন সাইদ সাহেবের বিরুদ্ধে কথা বলছে, একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছে, আজকে ভালো আছে? যেই হাসিনা আল্লাহ সাইদিস থেকে নিয়ে এই বাংলাদেশের শত শত আলেমদেরকে হেফাজতে ইসলামের সময় গুলি করে বুমেরা মারছে, এরপরে জেলখানায় ফাঁসি দিচ্ছে, এরপরে এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরাম হক্কানি আলেম যারা আছে তাদেরকে যখন জেলে নিচ্ছে, আরে আমার মাঝে মধ্যে দুঃখ হয়। আমি এইবার খুব আশায় ছিলাম, এইবার মনে হয় জেলে তো কওমি আর আলিয়া জামাতি ও মানে যত লম্বা টুপি গোল টুপি সবাই একসাথে ছিলেন, কেন এক হতে পারলেন না আপনারা? আপনাদের যে সমস্যাগুলো ছিল কেন জেলের ভিতরে কেন মিটালেন না? মিটানোর প্রয়োজন ছিল। আমি ভাবছিলাম এইবার মনে হয় দেশে একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, কিন্তু কিসের বিপ্লব? আয়াদি মারামারি শুরু করে দিচ্ছে।